হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কখনো ভেবে দেখেছো যে আমরা ইংরেজিতে কথা বলতে বলতে বারবার কেন আটকে যাই? দেখো, আমরা ইংলিশে কথা বলতে বলতে বারবার আটকে যাই বা কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে বলতে বারবার আটকে যায়, তার একটাই কারণ হলো শব্দের অভাব। আমরা যখন কথা বলতে বলতে ঠিক সময়ে ঠিক শব্দটা খুঁজে পাই না, তখনই আমরা আটকে যাই। আর ঠিক সেই কারণে ইংলিশে কথা বলার জন্য আমাদের প্রচুর শব্দের ব্যবহার জানা দরকার। তাহলে আমরা যেমন নিজেরা ইউজও করতে পারবো, সাথে সাথে কেউ যখন এই শব্দগুলোর ব্যবহার করবে আমরা বুঝতেও পারবো। আজকে তোমাদের জন্য আমি এরকমই কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড নিয়ে এসেছি। প্রত্যেকটা ওয়ার্ডের ব্যবহার তোমরা প্রায় হতে দেখবে। প্রত্যেকটা ওয়ার্ডের ব্যবহার আমরা আমাদের কনভারসেশনে প্রায় করে থাকি। প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি, ঠিক কোন অর্থে ব্যবহার করছি, আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেল নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো ক্রেডিবল। সেন্টেন্সে আমরা ক্রেডিবল এই ওয়ার্ডটার ব্যবহার কখন করতে পারি? প্রায় সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখি। দেখো, এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য, যার বা যেটার ওপর আমরা বিশ্বাস করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার ভুলটার জন্য একটা বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দিয়েছিল। He gave a credible explanation for his mistake. He gave a credible explanation for his mistake. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে অফিসে একজন বিশ্বাসযোগ্য মানুষ, বিশ্বাসযোগ্য ব্যক্তি। He is a credible person in the office. He is a credible person in the office. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খবরটি একটি বিশ্বাসযোগ্য সূত্র থেকে এসেছিল। The news came from a credible source. The news came from a credible source. তো তোমরা এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ক্রেডিবল এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব ইনক্রেডিবল। দেখো, সেন্টেন্সে ইনক্রেডিবল এই ওয়ার্ডটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি, দুটো অর্থে ব্যবহার করতে পারি। এক তো হলো ক্রেডিবলের অপোজিট, অর্থাৎ অপোজিট ওয়ার্ড হিসেবে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। দ্যাট মিনস যার উপরে বা যেটার উপরে বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য। আর আরেকটা অর্থ হলো দারুণ, চমৎকার। যদি আমি বলি গল্পটি অবিশ্বাস্য শোনায় কিন্তু সত্যি। The story sounds incredible but true. The story sounds incredible but true. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দুর্ঘটনাটার পরে সে অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে উঠেছিল। He made an incredible recovery after the accident. He made an incredible recovery after the accident. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে অবিশ্বাস্য, দ্যাট মিনস যার উপরে বা যেটার উপরে বিশ্বাস করা যায় না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইনক্রেডিবলকে ব্যবহার করছি। এবার আমরা দেখব চমৎকার বা দারুণ, আশ্চর্যজনক, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইনক্রেডিবলকে কি করে ব্যবহার করছি। পাহাড় থেকে দৃশ্যটি ছিল চমৎকার। The view from the mountain was incredible. The view from the mountain was incredible. যদি আমি বলি সিনেমাটা দারুণ ছিল, The movie was incredible. The movie was incredible. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমাকে একটা অসাধারণ গিফট দিয়েছিল, অসাধারণ উপহার দিয়েছিল, চমৎকার উপহার দিয়েছিল। She gave me an incredible gift. She gave me an incredible gift. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইনক্রেডিবল এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো ভরেশাস। ভরেশাস, দেখো ভরেশাস এই ওয়ার্ডটার অর্থ হলো প্রচন্ড ক্ষুধার্ত বা কোন একটা ব্যাপারে প্রচন্ড আগ্রহী, তীব্রভাবে আগ্রহী বা প্রচন্ড উৎসাহী, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ভরেশাস এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার সঙ্গীতের ওপর প্রচন্ড আগ্রহ রয়েছে, তীব্র আগ্রহ রয়েছে। She has a voracious interest in music. She has a voracious interest in music. যদি আমি বলি তার শিল্পকলার ওপর প্রচন্ড আগ্রহ রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She has a voracious interest in art. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি জ্ঞানের প্রতি তার প্রচন্ড খিদে রয়েছে। He has a voracious appetite for knowledge.
হি হ্যাজ আ ভরেশিয়াস অ্যাপিটাইট ফর নলেজ। যদি আমি বলি নেকড়েরা অতিমাত্রায় ক্ষুধার্ত শিকারী, wolves are voracious hunters. wolves are voracious hunters. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে voracious এই ওয়ার্ডটাকে আমরা কোন অর্থে ব্যবহার করছি? প্রচন্ড ক্ষুধার্ত। শুধু আমরা প্রচন্ড ক্ষুধার্তের অর্থেও voracious এর ব্যবহার করতে পারি। আবার আমরা প্রচন্ড আগ্রহ বা প্রচন্ড খিদে, প্রচন্ড উৎসাহী এরকম অর্থেও voracious এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো পেরিলাস। পেরিলাস প্রচন্ড ভাবে এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখা যায়। এই ওয়ার্ডটার কি অর্থ? এই ওয়ার্ডটার অর্থ হলো ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক। পেরিলাস এক্সাম্পল দেখো। যদি আমি বলি পাহাড়ে ওঠাটা ছিল বিপজ্জনক, ক্লাইম্বিং দ্য মাউন্টেন ওয়াজ পেরিলাস। ক্লাইম্বিং দ্য মাউন্টেন ওয়াজ পেরিলাস। যদি আমি বলি বৃষ্টিতে দ্রুত গাড়ি চালানোটা বিপজ্জনক, ড্রাইভিং ফাস্ট ইন দ্য রেন ইজ পেরিলাস। ড্রাইভিং ফাস্ট ইন দ্য রেন ইজ পেরিলাস। একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি তারা একটা বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছিল, দে এন্টার্ড আ পেরিলাস জোন। দে এন্টার্ড আ পেরিলাস জোন। একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি জঙ্গলের ভেতর দিয়ে যাত্রাটা ছিল বিপজ্জনক, দ্য জার্নি থ্রু দ্য জঙ্গল ওয়াজ পেরিলাস। দ্য জার্নি থ্রু দ্য জঙ্গল ওয়াজ পেরিলাস। তো তোমরা বুঝতে পারছো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে এই ওয়ার্ডটাকে আমরা কোন অর্থে ব্যবহার করছি, পেরিলাসকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো নক্সাস। নক্সাস যার অর্থ হলো ক্ষতিকর, হানিকারক বা বিষাক্ত। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি ভুল ব্যবহার করা হয় অর্থাৎ ভুলভাবে ব্যবহার করা হয় তবে ওষুধটি ক্ষতিকারক হতে পারে। দ্য মেডিসিন ক্যান বি নক্সাস ইফ মিসইউজড। The medicine can be noxious if misused. একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, স্মোকিং ইজ noxious to health. Smoking is noxious to health. একটা এক্সাম্পল দেখো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ noxious to health. Smoking is noxious to health. যদি আমি বলি ক্ষতিকারক গ্যাস মারাত্মক অসুস্থতা ঘটাতে পারে, noxious gases can cause serious illness. Noxious gases can cause serious illness. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরের ওয়ার্ডটা হলো ostensible. Ostensible যার অর্থ হলো বাহ্যত, আপাত দৃষ্টিতে যেটা দেখা যায়, দৃশ্যমান। অর্থাৎ আমরা অর্থ করতে চাইছি ওপর ওপর, লোক দেখানো, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে সেটা সঠিক নাও হতে পারে। যদি আমি বলি তার বাহ্যিক হাসিটা বা তার ওপর ওপর হাসিটা বা লোক দেখানো হাসিটা তার দুঃখটাকে লুকিয়ে রেখেছিল। Her ostensible smile hid her sadness. Her ostensible smile hid her sadness. একটা এক্সাম্পল দেখো। তার ওপর ওপর দয়াটা আসলে ছিল মিথ্যে। দ্যাট মিন্স তার লোক দেখানো দয়াটা আসলে ছিল মিথ্যে। His ostensible kindness was actually fake. His ostensible kindness was actually fake. একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি তাদের ওপর ওপর বন্ধুত্বটা মিথ্যেই ভরা ছিল বা তাদের লোক দেখানো বন্ধুত্বটা মিথ্যেই ভরা ছিল। Their ostensible friendship was full of lies. Their ostensible friendship was full of lies. একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি ওপর ওপর শান্তিটা বেশি দিন টেকেনি, বেশি দিন টিকলো না। অর্থাৎ বাহ্যিক শান্তিটা, লোক দেখানো শান্তিটা বেশি দিন টিকলো না। The ostensible peace didn't last long. The ostensible peace didn't last long. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা কোন অর্থে ব্যবহার করছি, ostensible কে আমরা কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো tantalize. Tantalize যার অর্থ হলো মোহগ্রস্ত করা বা প্রলুব্ধ করা, লোভ দেখানো। এক্সাম্পল দেখো। সে আমাদেরকে চমকটার ব্যাপারে ইঙ্গিত দিয়ে প্রলুব্ধ করেছিল। He tantalized us with hints about the surprise. He tantalized us with hints about the surprise. একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি বোনাসের প্রতিশ্রুতি কর্মচারীদের প্রলুব্ধ করেছিল। The promise of a bonus tantalized the employees. The promise of a bonus tantalized the employees. একটা এক্সাম্পল দেখো।
যদি আমি বলি বড় একটা উপহারের প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রলুব্ধ করা হয়েছিল। He was tantalized by the promise of a big reward. He was tantalized by the promise of a big reward. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা tantalize কে কোন অর্থে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে তখন আমরা এর সেকেন্ড ফর্ম tantalized এর ব্যবহার করছি, আর সেন্টেন্সটা যখন প্যাসিভ ভয়েসে থাকছে তখন আমরা এর থার্ড ফর্ম tantalized এর ব্যবহার করছি। দ্যাট মিনস এই ওয়ার্ডটার ফার্স্ট ফর্ম হলো tantalize, সেকেন্ড ফর্ম হলো tantalized, আর থার্ড ফর্ম হলো tantalized। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, কিছু ইউজফুল ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো একটা পডকাস্ট শোনার সময় বা একটা মুভিতে কতবার আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার হতে দেখি। নেটিভ স্পিকার্সরা বারবার এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে থাকে, তাই আমরাও আমাদের কনভারসেশনে এই ওয়ার্ডগুলোকে ইনক্লুড করতে পারি। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.